গিটার বাজাতে চাও, আগে আঙুল চালাও। এই সিরিজের আরেকটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। ফিঙ্গার এক্সারসাইজ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কিন্তু বেশিরভাগ বিগিনার্সই প্রথম দিকে এই ফিঙ্গার এক্সারসাইজগুলো স্কিপ করে যায়, যার ফলে পরবর্তীকালে কিন্তু তাদের গিটার বাজানোয় অনেক রকম বাধা সৃষ্টি হয়। তারা আঙুল ঠিক মতন ফ্রেটবোর্ডের উপর চালাতে পারে না, আঙুলে জোর পায় না, স্ট্রিংয়ে পরিষ্কার আওয়াজ আসে না, তাল কেটে যায়, দুটো হাতের মধ্যে সামঞ্জস্য থাকে না। ফিঙ্গার এক্সারসাইজ করলে আমাদের এই আঙুলগুলো জোর হবে, আঙুলগুলো খুব ভালো মতন ফিঙ্গারবোর্ডে চলাফেরা করবে এবং দুটো হাতের মধ্যে সামঞ্জস্য বজায় থাকবে, যার ফলে গিটারটা আমরা খুব সাবলীলভাবে বাজাতে পারবো। তাই প্রত্যেক বিগিনার্সের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা ফিঙ্গার এক্সারসাইজগুলো স্কিপ করো না, অবশ্যই ভালো মতন প্র্যাকটিস করো। তোমরা যদি ভালো মতন এই ফিঙ্গার এক্সারসাইজগুলো প্র্যাকটিস করো, তোমরা এর রেজাল্ট নিজেরাই বুঝতে পারবে। এর আগে আমি অনেকগুলো ফিঙ্গার এক্সারসাইজ দিয়েছি যেগুলো খুবই এফেক্টিভ। তো যারা সেগুলো দেখোনি তারা অবশ্যই আমার প্লেলিস্ট চেক করো এবং ফিঙ্গার এক্সারসাইজগুলো ভালো মতন দেখে নিজেরা প্র্যাকটিস করা শুরু করো। আজকের এই ভিডিওতে আমি একটা নতুন ফিঙ্গার এক্সারসাইজ দেবো যেটা খুবই এফেক্টিভ, তোমরা প্র্যাকটিস করলেই বুঝতে পারবে। এর আগে যে ফিঙ্গার এক্সারসাইজটা দিয়েছি সেটা যারা দেখেছো বা প্র্যাকটিস করেছো তাদের কাছে এটা অনেক ইজি মনে হবে। তো এখানে আমি মেট্রোনম চালিয়ে মেট্রোনমের বিটে বিটে ফিঙ্গার এক্সারসাইজটা প্র্যাকটিস করব। যদি সম্ভব হয় তোমরাও আমার সাথে গিটার নিয়ে বসতে পারো এবং একই সাথে প্র্যাকটিস করতে পারো। আর যদি সম্ভব না হয় তাহলে অবশ্যই আগে ভালো মতন দেখে নাও আমি কীভাবে প্র্যাকটিস করছি। বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করো। ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখো, আশা করছি এই ভিডিওটা তোমাদের গিটার শেখার চলার পথে অনেক হেল্প করবে। চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। বোঝার সুবিধার জন্য আমরা এই স্ট্রিংগুলোকে নাম্বারিং করে নেব, নিচ থেকে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর। এই 4টে আঙুল 1 নম্বর, তারপর 2, 3, 4। 6 নম্বর স্ট্রিং থেকে শুরু করব। 6 নম্বর স্ট্রিংয়ের 1, 3, তারপর 5 নম্বর স্ট্রিংয়ে চলে যাব 1, 3। এবারে 6 নম্বর স্ট্রিংয়ের 2, 4, তারপর আবার 5 নম্বর স্ট্রিংয়ের 2, 4। এবার এখানে কিন্তু আবার 5 নম্বর স্ট্রিংয়েই করব, 1, 3 করে 4 নম্বর স্ট্রিংয়ে যাব 1, 3। তারপর আবার আগের মতন 5 নম্বর স্ট্রিংয়ে 2, 4, তারপর 4 নম্বর স্ট্রিংয়ে 2, 4, আবার 4 নম্বর স্ট্রিংয়েরই 1, 3, তারপরে যাব 3 নম্বর স্ট্রিংয়ে 1, 3, তারপরে 4 নম্বর স্ট্রিংয়ে 2, 4, 3 নম্বর স্ট্রিংয়ে 2, 4, তারপর আবার 3 নম্বর স্ট্রিংয়েরই 1, 3, তারপর 2 নম্বর স্ট্রিংয়ে যাব 1, 3, তারপর আবার 3 নম্বর স্ট্রিংয়ে 2, 4, 2 নম্বর স্ট্রিংয়ে 2, 4, আবার 2 নম্বর স্ট্রিংয়েরই 1, 3 করে 1 নম্বর স্ট্রিংয়ে 1, 3, তারপর 2 নম্বর স্ট্রিংয়ে 2, 4, 1 নম্বর স্ট্রিংয়ে 2, 4। বোঝা গেল? এই করে নিচে এলাম। এইবারে একটা ফ্রেট এগিয়ে আসব, করে ঠিক উল্টোভাবে ওপরে উঠবো। কীরকম? 1 নম্বর স্ট্রিংয়ের 4, 2, 2 নম্বর স্ট্রিংয়ের 4, 2, তারপরে 1 নম্বর স্ট্রিংয়ের 3, 1, 2 নম্বর স্ট্রিংয়ের 3, 1, তারপর আবার 2 নম্বর স্ট্রিংয়েই কিন্তু করবো আগের মতন 4, 2 করে 3 নম্বর স্ট্রিংয়ে যাব 4, 2, তারপর আবার 2 নম্বর স্ট্রিংয়ের 3, 1, তারপর 3 নম্বর স্ট্রিংয়ের 3, 1, আবার 3 নম্বর স্ট্রিংয়ে সেম করব 4, 2 করে 4 নম্বর স্ট্রিংয়ে 4, 2, এরকম করতে করতেই উপরে যাব। আশা করি বোঝা গেছে। ঠিক আছে? আবার একটা ফ্রেট এগিয়ে আসবো। আমরা যেরকম প্রত্যেক ফিঙ্গার এক্সারসাইজে করি, যারা আমার আগের ভিডিও দেখেছো তারা বুঝতে পারবে। তো এরকম করলে আমাদের কী হবে, প্রত্যেক ফ্রেট কভার হবে। একটা করে ফ্রেট এগোতে 7 নম্বর অবধি আসবো। এরকম আসলাম, এলাম। এবারে কি করতে হবে, এখান থেকে কিন্তু ব্যাক করব, একটা ফ্রেট এগিয়ে যাব, আবার যেরকম উঠেছিলাম আগের মতনই সেম প্রসেসে উঠব পেছন দিক করে, আবার একটা ফ্রেট এগিয়ে যাব, আবার আগের মতনই নামবো, আবার একটা ফ্রেট এগিয়ে যাব। হোম করতে করতে এগিয়ে গিয়ে যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই শেষ করব। ফিঙ্গার এক্সারসাইজ করার সময় 3টে জিনিস মাথায় রাখতে হবে, যাতে প্রত্যেক কটা স্ট্রিংয়ের প্রত্যেক কটা ফ্রেটে পরিষ্কার আওয়াজ আসে, আর পিকিং যাতে অল্টারনেট পিকিং হয়, মানে ডাউন আপ এই কনসিস্টেন্সিটা যাতে থাকে, আর অবশ্যই যাতে মেট্রোনমের বিটে বিটে ব্যাপারটা থাকে, মানে তালটা যাতে ঠিক থাকে। ঠিক আছে? তো এবার আমি মেট্রোনম চালাবো, বিপিএম 140 রেখেছি। আমার আগের ভিডিওগুলো যারা তোমরা প্র্যাকটিস করেছো 140টা আমার মনে হয় না টাফ মনে হবে, আশা করি ইজি লাগবে। আর যদি মনে হয় টাফ হচ্ছে
তো অবশ্যই তোমরা কমিয়ে নিতে পারো নিজেদের সুবিধার মতন। তো আমি 140-এ দেখাচ্ছি। 4/4 বিট আছে, 1 2 3 4 এরকম চলবে, ঠিক আছে। প্রথমে অবশ্যই কাউন্ট করে নেব, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। এখানে কি করলাম, নিচে নামলাম, নিচে নেমে যেহেতু আমি শেষ করব তাই জন্য আর এগালাম না, এখান থেকেই আমি আবার উঠে এখানে এসে শেষ করলাম, যেখানে শুরু হয়েছিল সেখানে শেষ হলো। তো তোমরা চাইলে আবার তোমরা এখানে আসতে পারো, আবার এগাতে পারো। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার পরের ভিডিওতে দেখা হবে নতুন লেসন নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই প্র্যাকটিস করতে থাকো। টাটা।